সে আমার জন্য কাঁদবে, 4টা না 10টা না 100টা পেলেও। আরে বারো বাতারি, তুই কানবি, সারা জীবন কানবি। আবু তোহা আদনান হুজুর রে সারা বাংলাদেশের মানুষে ভালোবাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমি বলি না আবু তোহা আদনানের অধিকাংশ ভক্ত অজ্ঞ, মূর্খ, জ্ঞানহীন, অশিক্ষিত, অসভ্য। চলুন তার প্রমাণ দেখি, তারপর কথা বলবো ইনশাআল্লাহ। আমি তার জন্য কাঁদবো না কখনো, কারণ আমার স্মৃতিতে এমন কিছু নাই। সে আমার জন্য কাঁদবে, 4টা না 10টা না 100টা পেলেও। আরে বারো বাতারি, পুরুষ মানুষ কারো জন্য কাঁদে না, পুরুষ মানুষ কাঁদায়। একে একে 4টা বেড়া খাইয়া লাইছত। আবু তোহা হুজুর হইল 4 নম্বরের স্বামী। তাইলে তোর 3টা স্বামী, তোলাই কি কাঁদে? তোলাই কি তাদের জীবন থেমে আছে? নিজের চরিত্র ঠিক নাই, সে আইছে আরেকজনের চরিত্র সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি বেল্লাই, বাইরে লই বেল্লাই। আইরে বারো বাতারি, তুই কানবি, সারা জীবন কানবি। আবু তোহা আদনান হুজুর রে সারা বাংলাদেশের মানুষে ভালোবাসে। তুই ভালো না বাসলেও চলবো। প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই নিজের কানে শুনেছেন এবং দেখেছেন আবু তোহা আদনানের অন্ধ ভক্ত কিভাবে একজন নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, তাও আবার প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে। এবার চিন্তা করতে পারছেন যে এরা অফলাইনে কি ধরনের অশ্লীল ভাষী, কি চরিত্র এদের। নিশ্চয় চিন্তা করতে পারছেন, যেখানে ওপেন ক্যামেরায় সবাই তার কথা শুনছে, দেখছে, সেখানে যদি সে এই ধরনের কথাবার্তা বলতে পারে, তাহলে অফলাইনে তারা কতটা গালিবাজ চিন্তা করে দেখুন। দেখুন, আবু তোহা আদনান এবং ওনার স্ত্রী সাবিকুন নাহার সারা, ওনাদের যে সংসার বিচ্ছেদ হয়ে গেছে, এতে অবশ্যই দুজনেরই ত্রুটি, দোষ, ভুল রয়েছে। এখানে যে কোনো একজনের দোষ আছে বিষয়টা এমন নয়, কেননা কেউই কখনো শখ করে তাদের সংসারে সন্তানাদি থাকতেও সংসারটা বিচ্ছেদ করবে না। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যাতে করে তারা আর সংসার কন্টিনিউ করেনি। তার মানে বোঝা যায় যে এখানে তাদের দুজনেরই দোষ রয়েছে। তো যাকগে, তারপরে যা হয়েছে হয়েছে, হয়ে গেছে। কিন্তু আবু তোহা আদনানের এই অজ্ঞ, জ্ঞানহীন, অন্ধ ভক্ত, মূর্খ, অশিক্ষিত এরা কিন্তু গালিগালাজ করতেই আছে এবং তার আইডল, তার ভাইরাল বক্তাকে সত্যবাদী প্রমাণ করার প্রচেষ্টাতেই আছে। তো প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আরো একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই যে আবু তোহা আদনানকে নানান প্রোগ্রামে দেখা যায় যে তাকে নিয়ে যারা আলোচনা সমালোচনা করে তাদেরকে নানানভাবে কথা বলে যে এই হবে সেই হবে, আমি তোমাদেরকে ক্ষমা করব না, এই করব না, সেই করব না, নানান ধরনের কথাবার্তা বলে। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে আবু তোহা আদনান সে কিন্তু খোঁজ খবর রাখে যে তাকে নিয়ে কে সমালোচনা করলো, আলোচনা করলো। তো আমি একটা কথা বলি যে আবু তোহা আদনান এগুলো দেখতে পায়, আর অপর পক্ষে এগুলো দেখতে পায় না যে তার অন্ধ ভক্ত, অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত, অসভ্য কিছু ফলোয়ার আছে, তারা দিন রাত মানুষকে গালিগালাজ করছে, অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করছে। কই একদিনে তো তাদেরকে সাবধান সতর্ক করতে দেখলাম না যে আপনারা যারা আমার অন্ধ ভক্ত, যারা আমাকে ভালোবাসেন, তারা মানুষকে গালিগালাজ করবেন না, এই ধরনের কোনো সতর্ক বার্তা তো দিতে দেখলাম না। ও শুধুমাত্র যারা তার ভুল নিয়ে সমালোচনা করবে, যারা তার অন্যায় নিয়ে সমালোচনা করবে, সেইটাকে নিয়েই কথা বলে ইনিয়ে বিনিয়ে সমালোচককারীদেরকে দোষী প্রমাণ করে নিজেকে ফেরেশতা প্রমাণ করবে। তো যাই হোক প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, দেখুন আমি শেষে একটা কথাই বলবো যে অবশ্যই আবু তোহা আদনানের অনেকখানি ত্রুটি রয়েছে। সে ইসলাম সম্পর্কে অনেকখানি বিভ্রান্তকর কথা বলে। আমি জানি যে এ কথা বলার পরে তার অন্ধভক্তরা আমাকে গালিগালাজ করবে, কিন্তু কোনো কিছুই করার নেই, তার অন্ধভক্তরা পড়াশোনা করে না, তারা গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক প্রিয়দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।